Hello and welcome to Wave Music Academy again. Strumming series এর সেকেন্ড ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে 1 2 3 4 কাউন্টে পার কাউন্টে ডাউন 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 মানে চারটে ডাউন স্ট্রোক দিয়ে কী করে আমরা একটা বেসিক স্ট্রামিং প্যাটার্ন বাজাতে পারি। তো আজকে আমরা সেকেন্ড ভিডিওতে দেখছি যে 1 2 3 4 এর ঠিক মধ্যিখানের যে ইন্টারভেলগুলো আছে, যে টাইম ইন্টারভেলগুলো আছে, সেটাকে ব্যবহার করে আমরা কী করে স্ট্রামিং প্যাটার্নটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, তো দেরি না করে আমরা হোয়াইট বোর্ডে ফোকাস করছি। আমাদের আগের ভিডিওর ছবিটা এখানে করা আছে, যেখানে 1 2 3 4 কাউন্টে আমরা ডাউন স্ট্রোক দিচ্ছিলাম। এবার আমরা প্রত্যেকটা কাউন্টের ঠিক মাঝখানে যে টাইম ইন্টারভেলটা আছে সেটাকে আমরা পয়েন্ট করব। তো ঠিক এই মধ্যিখানের টাইম ইন্টারভেলগুলোকে আমরা অ্যান্ড বা এন দিয়ে চিহ্নিত করছি। আমি অ্যান্ডটাকে এন হিসাবেই লিখছি, সেটা আমি যা খুশি লিখি না কেন, আলটিমেটলি জিনিসটা টাইম ইন্টারভেলই বোঝাচ্ছে। তো আমি এটাকে এন দিয়ে আপাতত লিখছি, এন বা অ্যান্ডও লেখা যেতে পারে, নো প্রবলেম। 1 and 2 and 3 and 4 and। এই অ্যান্ডগুলো কী হচ্ছে যে ঠিক 1 আর 2 এই ফার্স্ট কাউন্ট আর সেকেন্ড কাউন্টে যে জার্নিটা আমরা করছি, যে সময়ের যে ব্যবধান, তার ঠিক মাঝখানে এই অ্যান্ডটা প্লেস হচ্ছে। ঠিক আছে, এটাও একটা টাইমিংই বোঝাচ্ছে, যেটা ফার্স্ট কাউন্ট আর সেকেন্ড কাউন্টের ঠিক মাঝখানে, মানে টাইম অনুযায়ী, সময়ের ব্যাপ্তি অনুযায়ী ঠিক মাঝখানে রয়েছে। এবং এই অ্যান্ডটাও 2 আর 3 এর ঠিক মাঝখানে রয়েছে, এই অ্যান্ডটা 3 আর 4 এর মাঝখানে রয়েছে, এবং ওই 4টা পরে যে 1টা আসছে তার মাঝখানে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব, যে অ্যান্ড বা এন যে কাউন্টগুলো, যে সাব কাউন্টগুলো আছে, সেই কাউন্টগুলোতে একটা করে আপস্ট্রোক অ্যাড করব। এবার আমি মেট্রোনমটা চালাই, তাহলে বোঝা যাবে যে মেইন কাউন্টের সাথে অ্যান্ডের সম্পর্কটা কী। ঠিক আছে, তো আমি 90 বিটস পার মিনিটে রেখেছি আগের ভিডিওর মতোই। তো এই অ্যান্ডের ব্যাপারটা বুঝিয়ে দিই। 1 2 3 4 এর সাথে অ্যান্ডের সম্পর্কটা কী। যদি এরকম হয় ব্যাপারটা, 1 2 3 4, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and। তার মানে ঠিক 1 2 3 4 এর টাইম ইন্টারভেলের ঠিক মাঝখানটাতে একটা করে সাব কাউন্ট ঢুকছে, একটা এক্সট্রা কাউন্ট ঢুকছে, যেটাকে আমরা অ্যান্ড বলে ডাকছি, এবং সেই অ্যান্ডের জন্য আমরা একটা করে আপস্ট্রোক অ্যাড করব। তাহলে এটা যদি আমরা এভাবে বলি, 1 2 3 4 এর সাথে যদি আমরা ডাউন আপ দিয়ে বলি, তাহলে জিনিসটা এরকম শোনাবে, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and। ঠিক আছে, তাহলে ডাউন আপ 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 ডাউন আপ। এবার প্রত্যেকটা কাউন্টে দুটো করে স্ট্রোক অ্যাড হয়ে যাচ্ছে, একটা ডাউন একটা আপ। তাহলে আমরা এবার গিটারে বাজিয়ে দেখে নিই যে জিনিসটা কেমন শুনতে লাগবে। So I'm starting the metronome on 90 BPM. I'm playing the strumming as per written on the board. তাহলে কি হচ্ছে, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and down up down up down up down up। এবার একটা কর্ড প্রোগ্রেশন বাজিয়ে এই স্ট্রামিং প্যাটার্নটার সাথে দেখে নিচ্ছি।
এই ছিল আমাদের স্ট্রামিং প্যাটার্ন সিরিজের সেকেন্ড ভিডিও, এবং আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ফিলার্সগুলো অ্যাড করব। ফিলার্স মানে দুটো মেইন কাউন্টের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমরা আরও কিছু কাউন্ট কী করে অ্যাড করছি এবং সেখানে আরও কিছু স্ট্রোক কী করে অ্যাড করছি। তো সেকেন্ড ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ লাইক ইট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর থার্ড ভিডিওর জন্য আমরা প্রিপেয়ার করছি, যেখানে আমরা পার কাউন্টে 4টে করে স্ট্রোক প্লে করব বা 4টে করে সাব কাউন্ট ঢুকবে। ঠিক আছে, সো সাইনিং অফ ফর নাও অ্যান্ড meet you soon in the third video.